हेलो एंड वेलकम फ्रेंड्स, लेट्स क्रेक तरफ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি ক্লাসিফের বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল অর্থাৎ পিওয়াইকিউ তার কয়েকটি কোশ্চেনস নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলি আমরা পরীক্ষার হলে খুব অল্প সময়ে কিভাবে করব তা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট কোশ্চেন, রমেশ মোহনের থেকে 10% বেশি পায়, তাহলে রমেশের থেকে মোহন কত কম পাবে? এটি কিন্তু আমাদের 2013 সালে যে পিএসসি ক্লাসিক পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে কোশ্চেনটি। তাহলে বলেছে রমেশ মোহনের থেকে 10% বেশি পায়। তাহলে আমি ধরে নিই যে মোহন 100 টাকা পায়, তাহলে রমেশ কত পাবে? রমেশ পাবে 110 টাকা, কারণ 10% বেশি বলেছে। এরপর আমি পেয়ে গেলাম মোহনের টাকা পেয়ে গেলাম এবং রমেশের টাকাও পেয়ে গেলাম। তাহলে রমেশের থেকে মোহন কত কম পাবে বলেছে। আচ্ছা দেখো, রমেশের থেকে কি মোহন, রমেশ তো 110 টাকা, মোহন হচ্ছে 100 টাকা, তাহলে কত কমছে না 10 টাকা কম পাচ্ছে। কে পাচ্ছে? মোহন। এরপর দেখো বলেছে রমেশের থেকে, তাহলে যার থেকে বলবে সেই টাকাটা আমার নিচে হবে। রমেশের কত না 110 টাকা, ইন্টু দিলাম 100, যেহেতু শতকরায় বের করতে হবে। এরপর কাটাকাটি করতে পারি, এই 0 0 কেটে গেল, তাহলে এখানে হলো 100/11। যদি আমি 11 দিয়ে 100কে ভাগ করি তাহলে হবে 9.1/11%। তাহলে এইটি হলো আমাদের অ্যান্সার। তাহলে বলতে পারি যে রমেশের থেকে মোহন 9.11% কম পাবে। বোঝা গেছে? পরের কোশ্চেনে চলে যাই। দেখো এই অঙ্কটি, এটি হলো একটি সরলীকরণ অর্থাৎ সরল। একে আমরা বদমাস রুলের সাহায্যে করতে পারি। দেখো প্রথমত কাজ হচ্ছে, আমাদের যদি ব্র্যাকেট থাকে অর্থাৎ বন্ধনী থাকে তাহলে প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এখানে কিন্তু দ্বিতীয় তৃতীয় নেই, তাই আমরা প্রথম বন্ধনী নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে প্রথম বন্ধনী রয়েছে, তাহলে আমি যোগ করতে পারি। 9 3 কত হলো না 12 হলো। এরপর ভাগ চিহ্ন, 3 × 2 মাইনাস দিলাম। দেখো এখানে কিন্তু বন্ধনীর ভিতরে বিয়োগও রয়েছে আবার গুণও রয়েছে, কিন্তু আমাদের গুণ এবং বিয়োগের মধ্যে কার কাজ প্রথম হবে? নিশ্চয়ই গুণের কাজ হবে। তাহলে 7 - 6 লিখলাম। এরপর যেমন আছে সেরকম লিখিনি, কারণ ব্র্যাকেট এখানে আমাদের রয়েছে, মাইনাস দিলাম। দেখো যদি এখানে বিয়োগ করি তাহলে কি পড়ে রয়েছে 1, আর এই 1টা আমি বাইরে লিখতে পারি। এরপর দেখো গুণ রয়েছে, ভাগ রয়েছে, বিয়োগ রয়েছে, এদের মধ্যে কাজ কার প্রথম হবে? নিশ্চয়ই ভাগের কাজ হবে। তাহলে 3 4 হলো 12, যদি ভাগ করি 3 দিয়ে 12কে, তাহলে 4 × 2 - 1, তাহলে 4 2 হলো 8 - 1, অর্থাৎ 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। খুব শীঘ্রই নেক্সট পার্ট নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোইং এন্ড স্টে মোটিভেটেড।